أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক ইলমুন নহর আলোচনায় আমরা লাম নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা জেনেছি যে লাম আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো কুরআনুল কারীম এবং হাদিস শরীফে এই লামের বহুল ব্যবহার রয়েছে। তো আমরা ইতিমধ্যে লামের লামের আলোচনার দুটি পর্ব ইতিমধ্যে শেষ করেছি, যেখানে আমরা মোট 6 প্রকার লাম নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই পর্বে তৃতীয় পর্ব, আজকে এই পর্বে আমরা লামের আরো 3টি প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আমরা লামের যে আরো 3টি প্রকার নিয়ে আজকে আলোচনা করব সেগুলোর দিকে এগিয়ে যাই। আমরা সেগুলো দেখি কি কি লাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সপ্তম প্রকার যে লামটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লামুল জুহুদ। তো লামুল জুহুদ কি? লামুল জুহুদ হচ্ছে একটি হরফে জর, যেটি মা কানা ও লাম ইয়াকুন এর জবাবে দাখিল হয়। তো এই লামটি লামুল তালিলের মতোই, অর্থাৎ লামুল তালিলে আমরা দেখেছিলাম যে লামের পরে একটি আন উজ্জ থেকে ফেইল মুদারি এর পূর্বে এসে ফেইল মুদারিকে নসব দেয়, অর্থাৎ লামের পরে একটি আন উজ্জ থাকে, লামের পরে একটি আন উজ্জ থাকে এবং এরপরে যে ফেইল মুদারি আসে সেই ফেইল মুদারিকে নসব দেয়, ফেইল মুদারিকে নসব দেয়। তো এটি হচ্ছে নাবোধক অর্থ দেয় আর এটি তাকিদের জন্য আসে। তো আমি আবারও বলছি যে এই লামটি হচ্ছে এমন একটি হরফে জর যেটি মা কানা ও লাম ইয়াকুন এর জবাবে দাখিল হয়। তো এই লামটি হচ্ছে কি লামুল তালিলের মতোই, অর্থাৎ এই লামের পরে একটি আন উজ্জ থাকবে এবং এই আন উজ্জ থেকে যে ফেইল মুদারি আসবে এরপরে সেটি ফেইল মুদারিকে নসব দেবে। আর এটি হচ্ছে নাবোধক অর্থ দেয় এবং তাকিদের জন্য আসে। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে উদাহরণ দেখলে আমরা আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম যে উদাহরণটি আমি এনেছি সেটি কুরআনুল কারীমের সূরা আনফালের আয়াত নাম্বার 33 এর অংশবিশেষ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা কানাল্লাহু লিইউআযিবাহুম। তো এখানে আমরা দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দিবেন। তো এখানে আমরা দেখতেছি যে আয়াতের প্রথমে এসেছে মা কানার যে জবাব ইউআযিবাহুম। তো এখানে ইউআযিবাহুম যে ফেইল মুদারি রয়েছে, এই ফেইল মুদারি কিন্তু মানসুব হয়েছে, অর্থাৎ নসবপ্রাপ্ত হয়েছে। কেন নসবপ্রাপ্ত হয়েছে? এখানে দেখতেছি আমরা যে একটি লাম হরফে জর এসেছে, এই লাম হরফে জর এটি হচ্ছে কিন্তু লামুল জুহুদ, অর্থাৎ এরপরে একটি আন উজ্জ রয়েছে, যে কারণে এই আন উজ্জ থাকার কারণে এরপরে যে ফেইল মুদারি এসেছে ইউআযিবা, তো এখানে বা অর্থাৎ মানসুব এ কারণে হয়েছে। তো আমরা এখানে তাহলে এই উদাহরণে আমরা লামুল জুহুদ যে আছে, লামুল জুহুদের আমরা উদাহরণটি দেখলাম। এরপরে যে উদাহরণটি আমি এনেছি সেটি হচ্ছে মা কানা জাইশুনা লিইউহজামা, অর্থাৎ আমাদের সেনাদল কখনোই পরাজিত হবে না। তো আমরা এখানে দেখতেছি যে বাক্যের শুরুতে মা কানা এসেছে এবং এরপরে যে জবাবটি রয়েছে, মা কানা যে জবাবটি রয়েছে ইউহজামা, তো এখানে আমরা দেখতেছি যে লামুল জুহুদ এসেছে, অর্থাৎ এই লামুল জুহুদ কিন্তু একটি হরফে জর, অর্থাৎ লি। এরপরে কিন্তু এখানে একটি আন উজ্জ রয়েছে, যে কারণে ফেইল মুদারি এটি মানসুব হয়েছে, অর্থাৎ নসবপ্রাপ্ত হয়েছে। তো আমি যে দুইটি উদাহরণ দিয়েছি এ পর্যায়ে আমি এই দুইটি উদাহরণের এখানে বিশ্লেষণ করেছি। তো এখানে আমি বলেছি যে প্রথম উদাহরণে ফেইল মুদারি ইউআযিবা এর পূর্বে যে লামুল জুহুদ এসেছে এবং ফেইল মুদারিকে নসব দিয়েছে। এখানে লাম এরপর একটি আন উজ্জ রয়েছে, এই আনকে বলা হচ্ছে আল মাজদার আল মুআওয়াল, এবং এই লামের পরে যে আন উজ্জ রয়েছে এটি সহ এবং পরে যে ফেইল মুদারি রয়েছে এটি মাজদারে রূপান্তর হয়ে মুহল্লান মাজরুর হবে। যেহেতু লাম হচ্ছে হরফে জর তাই এটি মুহল্লান মাজরুর হবে। ঠিক একইভাবে পরবর্তী দ্বিতীয় উদাহরণে ফেইল মুদারি ইউহজামা এর পূর্বে যে লামুল জুহুদ এসেছে এবং এরপরে আন উজ্জ রয়েছে। তো এই ছিল আমাদের লামুল জুহুদ। এরপরে আমরা 8 নম্বরে যে প্রকারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লামুল বুউদ।
লামুল বুউদ। তো লামুল বুউদ কি জিনিস এটি আমরা দেখি। সেটি হচ্ছে যে এটি এমন লাম যেটি ইসমুল ইশারাতে লিল বাঈদ, ইসমুল ইশারাতি লিল বাঈদ যে আছে এর পরে আসে। আর এটি হচ্ছে এবং কাফুল খিতাব, ইসমুল ইশারার পরে যে কাফুল খিতাব রয়েছে এই খিতাবের পূর্বে আসে। অর্থাৎ এই লামটি ইসমুল ইশারা লিল বাঈদ এবং কাফুল খিতাব যে রয়েছে এই কাফুল খিতাবের মাঝে আসে এবং এর দূরবর্তী বোঝায়, এবং এটা দূরবর্তী বোঝায়। এই লামটি কাসরা বা সাকিন যুক্ত হয়। তো যেমন আমরা এখানে দেখতেছি যে পুরুষবাচক ইসমুল ইশারাতে লিল বাঈদের ক্ষেত্রে একবচন ক্ষেত্রে হচ্ছে যালিকা, পুরুষবাচক ইসমুল ইশারাতে লিল বাঈদের একবচন যে রূপটি রয়েছে সেটি হচ্ছে যালিকা। তো এখানে যে যা হচ্ছে এখানে ইসমুল ইশারাতি লিল বাঈদ, আর এই যে কা হচ্ছে কাফুল খিতাব, এই কা হচ্ছে কাফুল খিতাব। তো এই যে যালিকা এর মাঝে যে লামুল বুউদ এসেছে, লামুল বুউদ, এটিকে বলা হচ্ছে লামুল বুউদ। এরপরে স্ত্রীবাচক ইসমুল ইশারাতি লিল বাঈদের একবচনের যে রূপটি রয়েছে সেটি হচ্ছে তিলকা। তিলকা এই যে মাঝখানে যে সাকিনযুক্ত লাম এসেছে এটি হচ্ছে লামুল বুউদ। তো তাহলে আমরা লামুল বুউদ সম্পর্কে আলোচনা করলাম এবং আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে 9 নম্বরে যে লামের প্রকারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লামুল ইস্তিগসা। লামুল ইস্তিগসা এটি কি জিনিস? এটি এমন অতিরিক্ত লাম, অর্থাৎ এই লামটি হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ জায়েদা, এটি অতিরিক্ত লাম। যে লামটি হচ্ছে হরফে জর এবং এটি হরফে নিদা এর পরে আসে, এটি হরফে নিদার পরে আসে এবং মুনাদা এর পূর্বে আসে। তাহলে কি লামুল ইস্তিগসা হচ্ছে এমন একটি অতিরিক্ত লাম যেটি হরফে জর এবং হরফে নিদা এরপর এবং মুনাদা এর পূর্বে আসে এবং মুনাদাকে জর দেয়, মুনাদাকে জর দেয়। এবং এটি কি জন্য আসে? এটি আসে হচ্ছে সাহায্য কামনা অর্থে, এটি সাহায্য কামনা অর্থে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ যদি বিপদে পড়ে যায়, তাহলে কাউকে যদি বিপদে পড়ে কাউকে যদি ডাকতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ডাকার সময় আমরা যে ডাকি, ধরি আমরা সে যে বিপদে পড়েছে সে জায়েদকে ডাকতেছে, তাহলে আমরা এইভাবে ডাকি তাকে, সাধারণভাবে ডাকি হচ্ছে ইয়া জাইদু, ইয়া জাইদু, এইভাবে ডাকি। তো যখন বিপদে পড়ে কাউকে কারো কাছে সাহায্য কামনা করার জন্য ডাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে হরফে নিদা ইয়া আর হচ্ছে মুনাদা জাইদু এর মাঝে একটি লাম নিয়ে আসা হয়, অর্থাৎ এভাবে ডাকা হয় যে ইয়া লা জাইদু, অর্থাৎ তাকে ডাকা হচ্ছে সাহায্য কামনার অর্থে, অর্থাৎ সে বিপদে পড়েছে তাকে সাহায্য কামনার অর্থে এই লাটি যুক্ত হয়। তো এখানে আসলে ইয়া লা জাইদু হবে না, ইয়া লা জাইদিন হবে, ইয়া লা জাইদিন হবে, অর্থাৎ লামটা হচ্ছে এখানে হরফে জর, যে কারণে মুনাদাকে কিন্তু এখানে মাজরুর করতেছে। তো তাহলে আমরা এখানে দেখলাম যে এটি সাহায্য কামনা অর্থে আসে, অর্থাৎ কাউকে লম্বা আওয়াজ করে ডাকার জন্য এই লামকে অতিরিক্ত আনা হয়, এই লামটি সাহায্য কামনার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এই লাম ব্যবহার করে কাউকে ডাকা হয় তার নিকট সাহায্য কামনার জন্য। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি যে ইয়া লা জাইদিন, অর্থাৎ সে ওই ব্যক্তিটি জায়েদকে ডাকতেছে তার কাছ থেকে সাহায্য কামনা করার জন্য। তো এই হলো লামুল ইস্তিগসা। তো এখানে লাম ব্যবহার করে জায়েদকে ডাকা হচ্ছে তার কাছে সাহায্য কামনার জন্য। তো আমরা তিনটি এই অধ্যায়ে এই পর্বে তিনটি লামের প্রকার নিয়ে আলোচনা করলাম। প্রথম যেটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে লামুল জুহুদ, এরপরে যেটি আলোচনা করলাম লামুল বুউদ, আরেকটি যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে লামুল ইস্তিগসা। তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করলাম। পরবর্তীতে আরও যে লামের প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো নিয়ে পরবর্তী পর্বে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।